আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহুদ দুআ। আজকের বক্তব্যের বিষয় হলো জানাজার দোয়ার আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা জানাজার সালাত আদায় করবে তখন মাইতের জন্য খালেস অন্তরে দোয়া করবে। হাদিসটি হচ্ছে আবু দাউদ, ইবনে মাজাহ 1674 মাইতের জন্য খালিস অন্তরে দোয়া করব। অতএব মাইত ভালো মন্দ যাই হোক না কেন তার জন্য খোলা মনে দোয়া করতে হবে। কবুল করা বা না করার মালিক আল্লাহ। সাহেবে বলেন, অত্র হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে মৃতের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, বরং যে কোনো প্রার্থনা করা যেতে পারে। শাওকানি সে কথাই বলেন, তবে তিনি বলেন যে হাদিসে বর্ণিত দোয়াসমূহ পাঠ করাই উত্তম। এই সময় সর্বনাম সমূহ পরিবর্তনের প্রয়োজন নেই, কেননা মাইত এখানে উদ্দেশ্য। মাইত আরবি শব্দ যা স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গে ব্যবহৃত হয়। আউনুল মা'বুদ 3184। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে জানাজার সময় মাইত সম্পর্কে উপস্থিত সকলের সমস্বরে ভালো বলে সাক্ষ্য দেওয়ার রেওয়াজটি নিন্দনীয় বেদাত। সকলের সামনে কোনো ব্যক্তির প্রশংসা করা যাবে না, স্পষ্ট এটি ইসলাম বিরোধী এই কাজ। আপনি যদি আমার প্রশংসা করতে হয়, আমার অগোচরে করবেন, আমি সেখানে উপস্থিত থাকা অবস্থায় আমার প্রশংসা করতে পারবেন না। অন্য হাদিসে এসেছে যে আপনার সামনাসামনি প্রশংসা করলো সে যেন আপনাকে আগুনে নিক্ষেপ করলো। আমি যে হাদিসটি এখন উপস্থাপন করলাম এটির দলিল হচ্ছে তালকিস 26 পৃষ্ঠা যে উল্লেখ্য যে জানাজার সময় মাইত সম্পর্কে উপস্থিত সকলের সমস্যারে ভালো বলে সাক্ষ্য দেওয়ার রেওয়াজটি নিন্দনীয় বেদাত। যদি কেউ বেদাত করে তার ফরজ নফল সুন্নত কোনো আমলই কবুল হবে না, বরং আল্লাহর তার প্রতি অভিশাপ, সমস্ত ফেরেশতা নবী রাসূলগণের অভিশাপ। তাহলে আমরা অভিশাপ থেকে মুক্ত হব। আমরা এরকম কোনো কাজ করবো না যেটি ইসলাম বিরোধী, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় হয়নি, যেটি সাহাবীদের জীবন দশায় হয়নি, সেটি কোশ্চেন গেলেও হাদিস হতে হবে না। হাদিস সহিহ হতে হলে 4টি স্তর ঠিক থাকতে হবে। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, সমর্থন করেছেন। 2, সাহাবীরা করেছেন। 3, তাবিঈনরা করেছেন। 4, তাবিঈনরা করেছেন। এই 4টি স্তর যে ঠিক না থাকে সেটি হাদিস হিসাবে কোশ্চেন কালেও গণ্য হবে না। তাহলে আমরা এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকব। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তরিকা অনুযায়ী আমল করব।